সুপ্রভাত বন্ধুরা, প্রতিদিনের মতোই কাজ সেরে সেই একই রুটিন চলে এসেছি রান্নাঘরে। এই যে চা বসিয়ে দিয়েছি, চা হয়ে গেলে চাটা খেয়েই চলে আসবো আবার রান্নাঘরে রান্না করতে। এই যে চা হয়ে গিয়ে আবার রান্নাঘরে চলে এসেছি। আজকে বানাবো একটু ঝোল, গরমটা পড়েছে। এই আলুটা করব সিদ্ধ, মুড়ি খাওয়া হবে। এই যে কুকারে সিদ্ধ বসিয়ে দেবো, এখানে ভাতের জল বসিয়েছি। আর এই আলুটা কেটেছি বিকেলের জন্য একটু ডিমের তরকারি করব। এই যে ঝোলের আনাজ ভাজা হচ্ছে, আর একটু করব শাক ভাজা। শাকটাও ভাপাতে বসিয়ে দিয়েছি, ভাতটা ফুটছে। আর এই যে ডিমের ঝোল করে রাখবো বিকেলে রুটি খাওয়ার জন্য। আমি বিকেলের তরকারিগুলো মোটামুটি সব করেই রাখি, খালি বিকেলে সম্বুরে নিই। এই যে শাকটা ভাপানো হয়ে গেছে। এটা ডিমের তরকারির জন্য তেল বসিয়ে দিয়েছি। এই যে পেঁয়াজটা দিচ্ছি, মানে মশলা করবো এবার। পেঁয়াজ, আদা, রসুন, পেঁয়াজটা ভাজা হলে আদা রসুনটা দেবো। এই যে মাছের ঝোল হয়ে গেছে, ভাতটা হয়েই এসেছে। আর একটা ডিমের তরকারির জন্য পেঁয়াজ, আদা, রসুন এইসব দিয়ে মশলাটা করছি। রান্না বান্নার পর্ব মোটামুটি শেষের পথে, একটু গ্যাসে হচ্ছে। আমি ততক্ষণ সেই ফাঁকে বাসনটাও মেজে নিচ্ছি, যতটা কাজে গিয়ে রাখা যায় আর কি। আর বরের পুজোও শেষের পথে হয়ে এসছে, মানে হয়ে গেলেই খাবার দিয়ে দেবো। খেয়ে তখন অল্প কয়েকটা বাসন থাকবে, মাজবো। আর আজকে বিকেলে মনে করছি একটু ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে। মানে রামনবমী তো হয়ে গেছে, বৈশাখ এবারে চৈত্র মাসে হয়ে গেছে। তো আমাদের এখানে রাম মন্দির আছে, আমাদের বাড়ি থেকে আধ ঘন্টা যেতে হবে। তো আমরা তো প্রত্যেক বছর যাই, গিয়ে পুজো দিয়ে আসি। ওই দিনটাতে আর যেতে পারি না নয়, ইচ্ছা করেই যাই না। কেন কি, এই যে বর বেরিয়ে যাচ্ছে কারখানায়, হয়ে গেল সব কাজ বাজ, চলে যাচ্ছে। যাওয়ার সময় বললো বিকেলে যদি সময় হয় কি যাবে? আমি বললাম হ্যাঁ যাব। আর কেন, পুজোর দিন মন্দিরে যেই কথাটা বলতে বলতে ভুলে যাচ্ছিলাম, মানে এতটাই ভিড় হয় যে ওখানে কি বলুন তো, ঢোকা যায় না পুজো দেওয়ার জন্য। ওই জন্য আমরা মোটামুটি 10-15 দিন পর গিয়ে পুজো দিই, কারণ 10-15 দিন মোটামুটি প্রচুর ভিড় হয়। আর তারপরেও ভিড় থাকে, মানে 3 মাস তো থাকে। শ্রাবণ মাসের শেষ রবিবারে রাম ঠাকুর ভাসান হয়। এই যে বেরিয়ে পড়েছি, মানে টোটোয় যাচ্ছি। আমাদের বাড়ি থেকে টোটোয় এই মিনিট 10 গিয়ে তারপর ট্রেনে ওই 2টো স্টপ আর কি। মানে একটু রাস্তাটা ঘুরপাতে, রাস্তাটা আধ ঘন্টা যদিও, এই রকম আর কি। এই যাচ্ছি, বর ফোন করে বললো তাহলে বেরিয়ে পড়ো, যাবো 5টার দিক করে যাবো। ওই জন্য রেডি হয়ে গেছিলাম। এই চলে এসেছি মন্দিরে। এই যে পুজোর ডালা নিয়ে নিয়েছি, মানে এখানেই মন্দিরের ভিতরেই সব ফুল টুল পাওয়া যায় আর কি। ওই পদ্ম, তুলসী যেমন দেয়, ধূপ মোমবাতিটা দেয়, বাইরে জ্বালাতে হয় ধূপ মোমবাতি, মন্দিরের ভিতর জ্বালাতে দেয় না। আর মিষ্টি নিয়ে নিয়েছিলাম। এই যে পুজো দিতে চলে এসেছি, ওখানে পুজো দেওয়া হয়ে গেছে। আর এখানে একটা বজরংবলীর বড় মন্দিরও আছে। সমস্ত পুজো টুজো দেওয়া হয়ে গেছে, এবার বাড়ি ফিরবো বলে আবার ট্রেন স্টেশনে চলে এসেছি।